আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আফগানি পোলাও কিভাবে বানাইতে হয় এটা দেখাইব। অনেক সুন্দর একটা পোলাও, অনেক সহজে বানানো যায় যদি আপনি আমাদের আহ, এই রেসিপিগুলো ফলো করেন, আর আমরা কিভাবে বানাই এটা যদি ফলো করেন। আজকে আমি একা নাই বন্ধুরা, আমার সাথে আছেন আমার গৃহিণী। একা এগুলা করা সম্ভব না, অনেক কাজ এখানে ভাই সামনে। তো কিভাবে আমি প্রসেসিংটা শুরু করি আপনারা দেখেন। তো এখন আপনারা দেখেন আমি কি কি নিলাম। এখানে সব ইনগ্রিডিয়েন্টস আমার সামনেই আছে। আর এখানে সেলা বাসমতি নিছি। এটা বাসমতিটা কি বলে এটা, বাসমতি বয়েল বাসমতি। তো এটা নিয়ে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো এটা পানি দিয়ে ভিজাই রাখতে হবে। ভিজাই দিয়ে এই একটা বলে দেখছেন নি সাদা হয়ে গেছে। তো 2-3 ঘন্টা ভিজাই রাখলে এরকম সাদা হয়ে যায়। তো অনেকক্ষণ ভিজাই রাখা লাগে, যেহেতু এটা সিদ্ধ চাউল, এই জন্য অনেকক্ষণ ভিজাই রাখা লাগে। তারপরে আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাইব খুবই মজার একটা আফগানি পোলাও। এই আফগানি পোলাওটা আর আরেক দেশের খানি, কিন্তু অনেক রেস্টুরেন্টে এগুলা পাওয়া যায়। আপনারা অনেক মানুষ অনেক সময় ইয়ে করে, এটা সুইট আসলে পোলাও। আমরা যেরকম বাংলাদেশে যেরকম পোলাও বানায় খাই ওইটার মতো না, একটু সুইট পোলাওটা। তো অনেক পছন্দর। মেহমান আসলে নতুন একটা জিনিস, আমরা তো এখন বিভিন্ন দেশের খানিগুলো আমরা এখন ফলো করি। তো এগুলা আমরা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আমরা বানাই, এটা আপনারা দেখেন। আমরা দুইজনই মিলে আজকে বানাইতেছি। আমরা এখন একটা হাঁড়ির মধ্যে তেল নিলাম। 3টা পেঁয়াজের মতো আমরা নিছি, বা আপনারা 3টার জায়গায় 4টা দিতে পারেন। এগুলা একটু বেশ কম হইলে কোনো অসুবিধা না। পেঁয়াজগুলা প্রথমে তেলটা গরম করার পরে পেঁয়াজ দিবেন। যেইভাবে আমি করছি এইভাবে আপনারা করবেন, দেখবেন মজাটা এক্স্যাক্টলি সেম আসবে। এক্স্যাক্টলি রেস্টুরেন্টের মতো হবে, রেস্টুরেন্টে খাবার দিতে পারবে না। তারপরে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, একটু ব্রাউন হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে চাউলটা সিদ্ধ করে নিতেছি। আমরা হাফ বয়েল করব। গরম পানি দিলে সহজে হয়ে যায়। হাফ বয়েল করব। এক চুলার মধ্যে দিয়ে দিলাম, হাফ বয়েল হইতেছে। আর এখানে আমরা পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন লাল কালার হয়ে গেছে। এখন এই পেঁয়াজটা যখন লাল কালার হয়ে যাবে, হাফ আমরা একটা প্লেটের মধ্যে উঠে নিতেছি। এই হাফ প্লেটের মধ্যে উঠে নিয়ে আর হাফ আমরা রাখবো আপাতত, আর হাফ আমরা উঠে নিব। খুবই সহজে আপনারা বানাইতে যদি আপনারা ফলো করেন। আর ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখলেই আপনারা বুঝবেন যে ইচ পয়েন্ট যদি আপনারা দেখেন তাহলে আপনারা বানাইতে পারবেন। যে কোনো মেহমানকে আপনারা পরিবেশন করতে পারেন। হলিডে টাইম, নিউ ইয়ার, টুডে ইজ নিউ ইয়ার। তো আপনারা বানাইবেন, অনেক নিউ ইয়ারে অনেক মেহমানরা ঘরে আসে। আপনারা বানাইবেন, বানাইয়া মেহমানদেরকে খাওয়াইবেন। নতুন একটা জিনিস, সচরাচর আমাদের বাঙালি ফ্যামিলিতে এগুলা বেশি বানানো হয় না। এটা একটু সুইট টাইপের। তো আমরা পেঁয়াজটা একটু উঠে নিলাম। অল্প কিছু যদি পেঁয়াজ যদি থাকে তো কোনো অসুবিধা নাই। এইটার মধ্যেই আমরা আমাদের মাংসগুলা আমরা বয়েল করব সুন্দর করে। এখন আমরা মাংস দিতেছি। মাংসগুলা আমরা সুন্দর করে দিলাম। আর আমরা অ্যাবাউট একটু বড় বড় করে পিস করছি। মানে এই এই পোলাওটা আসলে বড় বড় করে পিস করতে হয়, দেখতে সুন্দর লাগে। অ্যাবাউট আমরা 2 কেজির মতো মাংস নিছি। আপনারা একটু আগে পিছিয়ে করতে পারেন, ডিপেন্ড আপনারা কতজন মানুষের জন্য করতেছেন। সামান্য একটু সল্ট দিয়ে দিবেন। দেখেন, অন্য কোনো স্পাইস কিন্তু এখন আমরা দেই নাই। আমরা শুধু সল্ট দিয়ে আর ওই যে পেঁয়াজের যে তেলটা ছিল ওই অল্প একটু তেল দিয়ে আমরা ওইটা বয়েল করতেছি। কিছু আপনার গার্লিক দিতেছি, রসুন রসুন কুচি যেটা বলে, গার্লিক দিছে। আর এখানে কয়েকটা স্পাইস দেখতেছেন এখানের মধ্যে আমি ইউজ করছি। আসলে এই এই পোলাওটায় চিলি পাউডার যায় না। তো চিলি পাউডার যায় না, কিন্তু আমি একটু দিছি। একটু জাল না হইলে আমাদের যেমন একটু ভালো লাগে না, এই জন্য একটু চিলি পাউডার দিছি। কিছু গরম মশলা দিছি, 1 টেবিল স্পুন গরম মশলা দিছি। আর 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার দিছি, জিরা পাউডার দিছি। তো এগুলো মিলাইয়া আর আমরা এখন প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমরা একটু বয়েল করব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন কিছু একটু সিনামন পাউডার দিতেছি। এটা সব কিছু আমার লেখা আছে, তারপর আমি বলতেছি। এখানে আপনারা লেখাও দেখবেন কী কী দিয়ে বানাইতেছি। তারা
লেখা টাইপ করতে পারেন তারা ভালো করে পড়তে পারবেন। তো এখন আপনারা দেখেন, এখন ওই যে আমি বেরেস্তা বলেন আর যেগুলো বলেন পেঁয়াজগুলো যে আগে বাইজা রাখছিলাম ওইটার হাফ আমরা ওই মাংসর সাথে দিয়ে দিতেছি। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে এখনই খেয়ে নেই। সুবহানাল্লাহ। এখন আমি 2 গ্লাস পানি অ্যাড করবো। 1 গ্লাস বা 2 গ্লাস পানি অ্যাড করবেন, বা একসাথে 2 গ্লাস করতে পারেন, একসাথে 1 গ্লাস প্রথমে করেন, দেখেন কী অবস্থা হয়। তো আমরা প্রথমে 1 গ্লাস করছি, যদি দরকার হয় তো এরপরে আরও দিব। আর 7 to 10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। তো 7 to 10 মিনিট সিদ্ধ হয়েছে, এইদিকে আমার রাইসগুলো হাফ বয়েল হয়ে গেছে। আমি কিন্তু পুরো ইয়ে করব না, রাইস কিন্তু হাফ থাকতে হবে। দেখতেছেন রাইসগুলো কীভাবে সুন্দর হয়েছে। তো হাফ বয়েল কইরা তারপরে আমার মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন লাগতেছে মাংসের মধ্যে আরও কিছু পানি দিব, আরও 2 গ্লাস পানি দিয়ে দেই। ওকে, আরও 2 গ্লাস পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে। নাও আমরা আমাদের সেকেন্ড পার্ট শুরু করে দিই। সেকেন্ড পার্টে এখানে আমরা 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। আমি একটু চিনি কম নিয়েছি, বিকজ অরিজিনালি একটু মিঠা হয়ে যায়। অরিজিনাল রেসিপি যদি আপনারা ফলো করে অনেক মিঠা হয়ে যায়। এই জন্য আমি যে ক্যারামেলটা বানাইতেছি, যে সিরাপটা বানাইতেছি, আমি চিনি একটু কম নিছি। আপনারা চাইলে আরও কালার আরও সুন্দর আসবে যদি আর একটু বেশি আপনারা চিনি দেন। ওইটা অনেক কেয়ারফুলি নাড়াইতে হবে। তারপরে ওই যে মাংসর মধ্যে যে ঝোলগুলো আছে, মাংসের মধ্যে যে শিরাগুলো আছে, আমরা ওইগুলা শিরাগুলা এইখানে অ্যাবাউট 30 টেবিল স্পুন যদি আপনি দিয়ে দেন, তারপরে নাড়াইতে থাকবেন, আমার মতো করে নাড়াইতে থাকবেন। এটা না নাড়াইলে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। এই দেখেন সিরাপটা বনতেছে। তো খুব এইখানেই মেইন, এই পোলাওটার মেইন কাহিনীটা হইল এখানে, এই সিরাপ বানানো। এই সিরাপটা যদি সুন্দর হয় তাইলে পোলাওটাও সুন্দর হবে, পুরো আফগানি পোলাও হবে। তো আপনারা এই সিরাপটা বানানোর সময় একটু কেয়ারফুল থাকবেন। এখন আমরা ওই সিরাপগুলা আমরা কি করতেছি, আমরা ওই মাংসের সাথে আমরা মিক্স করতেছি। এখন আমাদের পার্ট 3 আমরা স্টার্ট করতেছি। পার্ট 3 আমরা অল্প একটু বাটার বা ঘি নিতে পারেন, আমরা এখানে কিছু ঘি ইউজ করছি। তারপরে আমাদের সুলতানা বলেন আর কিশমিশ বলেন, কেউ সুলতানা বলে কেউ কিশমিশ বলে, ওইটা আমরা এখন ফ্রাই করব, সুন্দর করে ফ্রাই করব। দেখবেন কীরকম আমি ফ্রাই করি, এইরকম খুব সুন্দর হবে। ফ্রাই করার পরে এটা ফুলে ফুলে উঠবে। সুবহানাল্লাহ, কী সুন্দর লাগতেছে। আস্তে আস্তে ফ্রাই হয়ে যাইতেছে। অল্প একটু বাটারের মধ্যে আপনারা ফ্রাই করবেন। এখানে উপরে লেখা আছে কিভাবে ফ্রাই করতে হয়, কিভাবে সব কিছু আপনারা আর দেখতেছেন। দেখছেন নি, বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে, সুন্দর হয়ে গেছে। এইটা আমরা সরাইয়ে ফেললাম। এখন কারেন্টগুলো দিয়ে দিলাম। এবার 3টা বা 4টা কারেন্ট নিতে পারেন, আমি এখানে 3টা কারেন্ট ইউজ করছি। সো 3টা কার্ড কিন্তু চিপসের মতো করে একটু লম্বা লম্বা করে রাখলে দেখতে সুন্দর হয়। সুন্দর করে ওই বাটারের মধ্যেই আমি এটা একটু এখন একটু বাইজা নিতেছি। ফিউ মিনিটস যদি আমরা করি, মানে হাফ কুক, পুরা পুরা নরম করা যাবে না, একটু হাফ সিদ্ধ হয়ে গেলেও হয়ে যাবে, ক্রিপসি থাকতে হবে। তারপরে ওই বাটারের মধ্যেই করলাম, সুন্দর লাগতেছে। এখন আমরা আমাদের চাউলগুলা যেগুলো উঠে রাখছিলাম, ওই চাউলগুলা আমাদের এই মাংসের মধ্যে আমরা মিক্স করব সুন্দর করে। চাউলগুলা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলা আমরা মিক্স করতেছি। সুবহানাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আপনারা বানাইবেন, যদি আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন, একেবারে অরিজিনাল স্বাদ পাবেন, অরিজিনাল স্বাদ পাবেন এবং খাইবেন। আর আমার অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আমার এই চ্যানেলটারে, আর আপনাদের কমেন্ট জানাইবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের জবাব দেওয়ার জন্য। আর ওই যে আগে পেঁয়াজগুলো রাখছিলাম, এখন আমরা উপরে দিয়ে দিলাম, দেখতেছেন কীভাবে দিছি। আপনারা একটু আগে পিছে করে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। এখন আমাদের ওই সুলতানাগুলা দিয়ে দেই, কিশমিশগুলা দিয়ে দিতেছি। চতুর্দিকে যাতে মিক্স হয়ে পড়ে ওইটা খেয়াল রাখবেন, চতুর্দিকে যাতে মিক্স হয়ে পড়ে ওইগুলা চতুর্দিকে মিক্স করে দিবেন সুন্দর করে। মাশাআল্লাহ, ভেরি নাইস লাগতেছে, গুড। তারপরে এখন আমরা ওই আমাদের যে বাকি যেগুলো আছে ওইগুলো আস্তে 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 আমরা ইয়ে করতেছি। আপনারা দেখেন এখন কারেন্টগুলো কীভাবে আমি দিতেছি, সুন্দর করে এইরকম চতুর্দিকে সাইডে দিয়ে দিয়ে দিবেন। আর আমি তো আমার
যে হাঁড়ির মধ্যে আমি করছি ওইটার মধ্যে ইয়ে করছি। এরপরে আপনাদেরকে বাইরা একটু ঠান্ডা করে সুন্দর করে দেখাইব। আপনারা যখন আপনাদের ডিশে নেবেন, ডিশে নেওয়ার পরে নিচ থেকে চাউলগুলা উঠাইবেন, তারপরে উপরে কারেটগুলা সাজাইয়া মেহমানদেরকে পরিবেশন করবেন। তো খুব সুন্দর হয়েছে। এখন এগুলা কিছু সময় আমি ওই যে আমার হাফ বয়েল ছিল তো রাইসগুলা, এখন আমি কিছু ফয়েল পেপার নিয়ে আমি আবার 5-7 মিনিট এটা আমি স্লো হিটে আমি গুইরে রাখতেছি, যাতে আমার রাইসগুলা যে হাফ কুক ছিল ওইটা যাতে ফুল কুক হয়ে যায়। ফুল কুক হয়ে গেছে, আমি একটু স্কিপ করে আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমি প্লেটে নিতেছি, দেখেন কীরকম সুন্দর লাগে। আমার হাঁড়ি থেকে কিভাবে আমি পরিবেশন করি ওইটাও একটা শেখার জিনিস। হাঁড়ি থেকে আমি কিভাবে এক সাইড থেকে নিছি। আমি অনেক মাংস দিছি, তো মাংসগুলা আপনারা এরকম একটু সুন্দর করে সাজাইয়ে সাজাইয়ে দিবেন। আর আমার এটা চাইলে আর একটু ব্রাউন, যদি ওইখানে চিনি একটু বেশি হয় তাইলে আর একটু ব্রাউন হয়ে যায়। তো দেখেন খুবই সুন্দর একটা পোলাও রাইস। আপনারা দেখেন, দেখা এই হলিডে আপনাদের বানান, যারা মেহমান আসে তাদেরকে আপনারা পরিবেশন করেন। আর আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তো হলিডে আপনারা এনজয় করেন। হ্যাপি নিউ ইয়ার ফর এভরিওয়ান। আর আপনারা আমার মতো করে বানান, হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমার এই কমেন্ট বক্সে জানাইবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।